দৌড়াতে দৌড়াতে এসছি, এবার আমরা সবাই মিলে দেখছি কোনটা কিনবো, সব শেষে আপনাদের দেখাবো। আমরা অসীম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। এই যে ওইখানে বসে রয়েছেন, এদিকে সবাই বসে রয়েছেন। আমরা অসীম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এখন আপাতত। বাছাই পর্ব চলছে, সিলেকশন চলছে। মানে এই শাড়িটা মানে ইউনিক কালার শুধু না, পাটটা দুর্দান্ত। এই যে পাটটা দেখবার মতো। এই যে দুটো একই রকমের শাড়ি, কাতান, একটা কালারটা আলাদা। এটার হচ্ছে আঁচলটা এই যে এইরকম। আমরা এখন কনফিউজ। এবার এই দাদার কাছে আমি এসেছি সালোয়ার স্যুট দেখতে। এই ওসিঘাটে এই জায়গাটিতে মঙ্গল আরতি হয়। বেনারসে আসলে কিন্তু অতি অবশ্যই ওসিঘাটের এই প্রভাতী অনুষ্ঠান দেখতে আসবেন। অসাধারণ লেগেছে, অসাধারণ, মানে কোনো ভাষা নেই। মানে সকালে যে আরতিটা তো দারুণ, এরম ভৈরবীর আগের সকাল জীবনে প্রথম। আপনি থাকুন, বাড়িতে থাকুন, রেস্ট নিন। আমি বলছি না, কোনোটা মিস করলে চলবে না, কোনোটা মিস করিনি, কোনোটা। জীবনের এই প্রথম সকাল এত সুন্দরভাবে শুরু হয়েছে। জীবনে কোনোদিন এত ভালো সকাল কাটাইনি। বেনারস কেমন লাগছে বলুন? আজকে 16ই ডিসেম্বর 2025, এখন ঘড়িতে সময় 5:09। আমরা এখন সবাই এই হোটেল থেকে বেরিয়ে রওনা দিয়েছি ওসিঘাটের উদ্দেশ্যে। ওসিঘাটে ভোরবেলায় যে মঙ্গল আরতি হয় এবং সুবহি বেনারস যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠানটি দেখার জন্য আমরা যাচ্ছি। আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই সকালে উঠতে পারেননি, বেশিরভাগই সবাই সকালবেলা উঠেছেন এবং এখান থেকে টোটো করে আমরা রওনা দিলাম এখন ওসিঘাটের পথে। চলুন। হয়েছে? এই ওসিঘাটে এই জায়গাটিতে মঙ্গল আরতি হয়। আর দেখুন কত লোক সকালবেলায় এই মঙ্গল আরতি দেখার জন্য এখানে সবাই এসেছেন। আর এইখানে হয় সুবহি বেনারস অনুষ্ঠান। चित्रं देवानामुदगादनी कञ्चक्षुर्मित्रस्य वरुणस्याग्नेः आप्राद्या वा पृथिवी अन्तरिक्षं सूर्य आत्मा जगतस्तस्तुजश्च
এই ওসিঘাটের মঙ্গল আরতি আর এইখানে সুবাহি বেনারস অনুষ্ঠান মানে বেনারসকে একটি অনন্য মাত্রা দেয়। বেনারসের সুপ্রাচীন ঐতিহ্য, বেনারসের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ফুটে ওঠে এই ওসিঘাটের প্রভাতকালীন এই অনুষ্ঠানে। বেনারসে আসলে কিন্তু অতি অবশ্যই ওসিঘাটের এই প্রভাতী অনুষ্ঠান দেখতে আসবেন। আর দেখুন সুবাহি বেনারস কি অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। অসাধারণ অসাধারণ লেগেছে, অসাধারণ, মানে কোনো ভাষা নেই। মানে সকালে যে আরতিটা তো দারুণ, মানে কালকে সন্ধেবেলাও দেখেছি, কিন্তু আজকে সকালের মতন মানে সত্যিই অসাধারণ লেগেছে। বলুন কিরকম লাগলো মাসিমা, হ্যাঁ, বলুন। দারুণ দারুণ, হ্যাঁ, ইয়ং অসাধারণ, লেডি। অসাধারণ অসাধারণ, তুলনা হয় না, তুলনা হয় না, দারুণ ভালো। এই যে মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতির পরে সুবাহি বেনারস, তারপরে এখানে যোগ চর্চা হয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি জীবনের এমন এক সুন্দর অনুভূতি নিয়ে বেনারস থেকে যাবেন যে সারা জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে থাকবে। এরকম একটা অনবদ্য সকাল বেনারসে কখনো দেখিনি। সুবাহি বেনারসের খুব ইচ্ছে ছিল দেখার, এই সুযোগে হলো, এবং এরম ভৈরবীর আগের সকাল জীবনে প্রথম। আপনার মানে এই কারণেই আসার সাথে সাথে হলো। আমি কখনো আগে এসেছি কিন্তু কখনো এই সুযোগ হয়। কেমন লাগলো বলুন? আমাদের আশা সার্থক হয়েছে, এত সুন্দর অভিজ্ঞতা জীবনে প্রথম। মানে বেনারস যেন অন্যভাবে দেখা, তাই না? দারুণ, দারুণ, দারুণ। আরো ভালো লাগবে, চলুন এরপরে নৌকা করে যাব, আরো ভালো লাগবে। নিশ্চয়ই। এই সুবাহি বেনারসের অনুষ্ঠানে এসে সকালবেলায় আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো। আপনারা কোত্থেকে এসছেন? মধ্যমগ্রাম থেকে। বাহ, আপনি, আপনার মেয়ে এবং আপনার হাজবেন্ড, কি নাম আপনার? রঞ্জিত প্রামাণিক। আর তোমার নাম? স্নিগ্ধা প্রামাণিক। দূর থেকে ওনারা দেখতে পেয়ে আমাদের সাথে দেখা করতে এলেন, সত্যিই খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। দেখে আপনাকে ফ্যান হয়ে গেছি, আমি আপনার মেয়ের ফ্যান হয়ে গেছি। ও দারুণ দারুণ দারুণ। এই যে আমাদের সঙ্গে এসেছে এই যে মাসিমা, ওনাকে দেখে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। এই বয়সেও কি অদম্য উৎসাহ ওনার, মানে অসাধারণ অসাধারণ, ভাবতেই পারা যায় না। আমরা জানি না এই বয়সে আমরা হাঁটাচলা করতে পারবো না না না, ওর কথা বলতে নেই, ওর কথা বলতে নেই। ঘোড়ার নেশা আমি কোনো কোনো এখনো একটা ইভেন্ট হয়নি যেখানে মাসিমা যায়নি। দারুণ দারুণ। চলুন। সবাই তো ভয় পেয়েছিল যে আপনি থাকুন, বাড়িতে থাকুন, রেস্ট নিন। আমি বলছি না, কোনোটা মিস করলে চলবে না, কোনোটা মিস করিনি, কোনোটা। দারুণ দারুণ, এরকমই থাকো তুমি। ঝনকার মোরে পায়লিয়া
ওসিঘাটের অনুষ্ঠান দেখে নিয়ে এরপর আমরা ওসিঘাট থেকে এই বোটে করে রওনা দেব মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। সকালবেলায় যে কি অতুলনীয় পরিবেশে এই গঙ্গা ভ্রমণ হয় মানে বলে বোঝাতে পারবো না। একদিকে সূর্যোদয় হয় আর একের পর এক গঙ্গার ঘাটগুলো সেইগুলো পার করে করে যাবেন, অপূর্ব সুন্দর লাগবে। চলুন আমাদের সাথে আপনারাও দেখুন কেমন লাগে। বেনারস কেমন লাগছে বলুন। আজকে সকাল আর ভুলবো না, দারুণ জীবনের এই প্রথম সকাল এত সুন্দরভাবে শুরু হয়েছে। জীবনে কোনোদিন এত ভালো সকাল কাটাইনি, এই প্রথম। তো অনেক দিন পর সুন্দর সূর্যোদয় দেখা হলো, একদম দারুণ সূর্যোদয়, আর তার সঙ্গে বেনারসি ঠুমরি। এটা অনিন্দর জন্য, ট্রাভেলকের জন্য আমরা ওর ভক্ত ইউটিউবেতে, এখন এখানে এসে অ্যাকচুয়াল ভক্ত হচ্ছে পার্সোনালি, প্রত্যক্ষভাবে। এই সকালবেলায় বোটে করে যাওয়া কেমন? এইটা সন্ধ্যাবেলায় এইটা হবে না, এই পাখি পাবেন না এরকম। অপূর্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটার জন্যই এই সকালবেলায় ভোরবেলায় উঠে এই নৌকোয় আসা, এইরকম পাখি খাওয়ানো অসম্ভব। মানে এই মানে ভিডিওতে দেখেছি, দেখে দেখে এত ইচ্ছে, এবং এগুলোকে হাতে পাওয়া কাছে পাওয়া অসম্ভব ভালো লাগে। বয়স তো কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, বয়স তো আর নেই, বয়সের কোনো হিসেব নেই। এইরকম জিনিস দেখলে আর কেউ মানে নিজের মধ্যে থাকতে পারে না। অপূর্ব। দারুণ আনন্দ করছি, দারুণ। এইরকম অভিজ্ঞতা মানে আমাদের তো বহুবার হয়েছে, আমি এই নিয়ে 3 বার দেখলাম সুভাই বেনারস, কিন্তু এই যে সবাইকে নিয়ে এসছি আর সবাইয়ের এই হাসি মুখ দেখে আমাদের আরও বেশি আনন্দ হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স। এইরকম একটা সুন্দর সকালের পরে বেনারসের আইকনিক খাবার কচুরি জিলিপি, সেই কচুরি জিলিপি খাওয়ার পরে আমরা সাইট সিইংয়ে বেরোবো, অর্থাৎ সংকটমোচন মন্দির, তারপরে সারনাথ, এই সকল জায়গাগুলিতে যাব।
এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি চা খাবো বলে, বিনা লাইনে কেউ পাবে না, এই জন্য লাইনে দাঁড়িয়েছি। কিছু বলার নেই, এইরকম লাইন দিয়ে চা খাওয়া। দারুণ দারুণ, আমরা এনজয় করলাম বোট রাইড। এখন গরম গরম চা, আর পেছনে দেখতে পাচ্ছেন এত বড় লম্বা লাইন শুধু চায়ের অপেক্ষায়। 1 কাপ গরম চা। তারপরে হবে চায় পে চর্চা, কচুরি আর জিলিপি, চায় পে চর্চা। গধুলিয়া মোড়ের এই অঞ্চলটাতে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র বাইক চলে আর তার সাথে কিছু টোটো চলে। তা আমরা আজকে যে সাইট সিইংয়ে যাব, আমাদের যে গাড়ি, সেই গাড়ি তার জন্য দাঁড়িয়ে রয়েছে একটু দূরে। এখন গধুলিয়া মোড় থেকে আমরা রিক্সা করে যাচ্ছি সেই গাড়ি ধরতে। আমরা এখন এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে বাঙালিটোলা। আমি এর আগের বার যে বেনারসের ভিডিওগুলি করেছিলাম তার মধ্যে বাঙালিটোলা দেখিয়েছিলাম। বাঙালিটোলার দুর্গা মন্দির, তারপরে তারা মন্দির, বিভিন্ন জায়গাগুলি মানে তারা বাড়ি ইত্যাদি জায়গাগুলি আমি দেখিয়েছিলাম। তো সেই বাঙালিটোলার মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশের অনেক দোকানে এখানে বাংলাতে নাম লেখা রয়েছে, দাদাকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। এই জায়গাটায় বসছি, সবাই বসে গেছেন একদম। গাড়িটা ঠিকই আছে তো? আমরা এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্য দিয়ে যাচ্ছি। এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি এশিয়ার সবথেকে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়। আর এই ডান দিকে গেলে পড়বে বিশ্বনাথ মন্দির। जितने लोग भी मंदिर कैंपस के अंदर हैं, সারনাথে পৌঁছিয়ে এখানে লাজানিয়া রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা আগে লাঞ্চ করে নিলাম। তা লাঞ্চ করে নিয়ে এখন আমরা সারনাথের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরোবো। বুদ্ধদেব যখন বোধি লাভ করলেন বৌদ্ধগয়ায়, সেখানে তিনি যখন বোধি লাভ করলেন, যে বৃক্ষের নিচে তিনি বোধি লাভ করলেন, সেইখানে সুজাতা তাকে এসে তার তপস্যার সময় তাকে এসে অন্নদান করেন। সেই সময় বুদ্ধদেবের সাথে আরও 5 জন সঙ্গী ছিলেন। তারা বুদ্ধদেব তপস্যার সময় অন্নগ্রহণ করেছেন এবং একজন মহিলার কাছ থেকে করেছেন, এই কারণে তাকে ত্যাগ করে তারা চলে আসেন।
কিন্তু বুদ্ধদেব সেই অন্ন গ্রহণ করে নতুন রূপে শক্তি সঞ্চয় করে সেখানে একটি অশ্বত্থ গাছের নিচে বসে তিনি পূর্ণোদ্যমে তপস্যা শুরু করেন এবং দীর্ঘ তপস্যার পরে তিনি বোধি লাভ করেন। এই বুদ্ধ গয়াতে বোধি লাভ করার পরে বুদ্ধদেব আসেন এই সারনাথে। এই সারনাথে এসে তিনি তার সেই শিষ্যদেরকে খুঁজে পান, সেই 5 শিষ্যের সাথে তিনি মিলিত হন, আর তারপরে এইখান থেকে তিনি তার ধর্মপ্রচার শুরু করেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সারনাথের এই বিখ্যাত ধামেক স্তূপের সামনে। জয়েন্টস করা আছে 843 পাথরের ভেতরে জয়েন্ট। পাথর কেটে হ্যাঁ, ছোট ছোট। ভাই একটু স্লো চালাও না, একটু স্লো চালাও না। আমি যখন প্রথম বেনারসে এসেছিলাম তখন এই শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারের সামনে দাঁড়িয়ে এখানে লস্যি খেয়েছিলাম এবং এখানকার ব্লগ করেছিলাম। আজকে আমরা এই সারনাথ থেকে ফেরার পথে এখন রামনগর ফোর্টে এসেছি। রামনগর ফোর্ট তো স্বাভাবিকভাবেই এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই রামনগর ফোর্টের পাশে এই শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারে নেমে সবাই এখন লস্যি খাচ্ছে। কাজেই এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে এবং সবাই লস্যি খাবে। ওরে বাবা, এইটা একটা ছবি তুলি, একটু 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 ম্যাডামকে খাইয়ে দিন। ওরে বাবা, বাহ বাবা, তা লস্যি কেমন খাচ্ছেন? সমস্ত জায়গা দেখে নিয়ে মানে এরপরে আমরা দুর্গা মন্দির দেখলাম, তুলসী মানস মন্দির দেখলাম, দেখে নিয়ে এখন আমরা এসেছি সংকটমোচন মন্দিরের সামনে। এই সংকটমোচন মন্দিরে আজকে মঙ্গলবার, খুব ভিড় এবং মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল কিছু নিয়ে ঢুকতে দেয় না। তো এই সকলের ক্যামেরা, সকলের মোবাইল সব এই একটি ব্যাগের মধ্যে নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এবং সবার জুতো টুতো সবই রয়েছে, সব নিয়ে আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। ওনারা দর্শন করতে গেছেন, দর্শন করে আসুক, তারপরে আমরা এরপরে আবার বেনারসে ফিরে যাব। সবাই পুজো দিয়ে চলে এসছেন এবং আমার জন্য প্যারা নিয়ে এসছেন। এই মন্দিরের দেবতার মাহাত্ম্য রয়েছে, সংকটমোচন অত্যন্ত জাগ্রত এবং অবশ্যই বেনারসে এসে সংকটমোচন মন্দিরে পুজোও দেবেন এবং তার সাথে প্যারাও খাবেন। এই প্যারাও খুব বিখ্যাত, তাই তো? একটু ভেঙে ভেঙে, এই যে বাহ, আমরা সবাইকে নিয়ে আজকে শাড়ি কিনতে এসেছি গোধুলিয়ায়, আমার প্রিয় দোকান লক্ষ্মী শাড়ি ঘরে। দৌড়াতে দৌড়াতে এসছি, এবার আমরা সবাই মিলে দেখছি কোনটা কিনবো, সব শেষে আপনাদের দেখাবো। বিভিন্ন রেঞ্জের শাড়ি আজকে কেনা হবে, এই নয় যে অনেক দামি, একদম 2500 থেকে 12,000 15,000। 5.5 वाले কোনটা? ये ऑलरेडी एक्स्ट्रा साड़ी होता है, ये सब कम नहीं होता। एगुलो भैया वो जो बॉक्स में दिखा रहे हैं उसका वो जो है पिंक वाला 1000 1200 वही देखो, वही पिंक शायद। कौन सा भैया ये? नीचे ही पेमेंट होगा। ষষ্ঠীর সকালে জোগাড়েতে আমি একটু ভাবে বিভোর হয়ে গেছি, এত শাড়ি দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। এটা পছন্দ অনেক হয়ে গেছে।
ये आपका 10 ना पाएगा, ये 10,000 ऊपर आएगी। हाँ ठीक है কালার পছন্দ নেই আনে সে আপ নেই খুলনা হয়নি দেখতে এসছি একটাও দেখিনি আমি। আমি তো এর আগে বুবুর সাথে বহুবার শাড়ি কিনতে এসেছি, কিন্তু এই রকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। এইদিকে ব্যাটিং এবং বোলিং চলছে, আর আমরা সবাই এই দেখুন লাইন দিয়ে আমরা সবাই দর্শক আসনে বসে রয়েছি। আমরা অসীম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। এই যে ওইখানে বসে রয়েছেন, এদিকে সবাই বসে রয়েছেন। আমরা অসীম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এখন আপাতত। বাছাই পর্ব চলছে, সিলেকশন চলছে, এবং সেটা হাসি মুখে, খুব হাসি মুখে দিনের শেষে প্রায় 9টা পেরিয়ে গেছে, তারপরেও এনার্জি ফুল। তো আমরা সারাদিন ভোর থেকে ঘুরছি, ভোর কেন মাঝরাত থেকে ঘুরছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে উপভোগও করছি। ব্যাটিং বোলিংটা কিন্তু খুব সুন্দর, আমরা দুজনে সুন্দর। আমরা দারুণ সুন্দর দেখছি যে শাড়ি কেনাকাটা হচ্ছে, খুলছে, মেলছে, ফেলছে, সরাচ্ছে, দারুণ লাগছে। এই বসবে, এখানে আসবে, তুমি তো একই রেঞ্জ দেখবে, এদিকে আসো। এটা কি বালুচরি? এটা বালুচরি বর্ডার। ওই যে স্কাই ব্লু কালার, পিঙ্কটা বোধহয় দেখতে বেশি ভালো। শাড়িটা মানে এই শাড়িটা মানে ইউনিক কালার শুধু না, পাটটা দুর্দান্ত। এই যে পাটটা দেখবার মতো, অপূর্ব। আমার তো লাল দেখলেই পাগল লাগে। এটা এই যে শাড়িটা কি সুন্দর, 6,000 টাকা দাম। এই যে পাটটা এরকম করা, আমার মনে হয় এই শাড়িটা নেওয়া বেটার। হ্যাঁ, ওইটার থেকে ভিউ কোনটা বলো না, এইটা নাকি ওইটা? না এইটা আমি রাখবো, এইটা কে দেবে? এই যে দুটো একই রকমের শাড়ি, কাতান, একটা কালারটা আলাদা। এটার হচ্ছে আঁচলটা এই যে এইরকম। তাই আমরা এখন কনফিউজ যে কোনটা সিলেক্ট হবে। এইটা তো দারুণ কালার। আমার রানীটা, আমি রানীতে যাচ্ছি, তুমি এবার দেখো। এইটার কালার, এইটার বেশ কম দাম কিন্তু সুন্দর। লাল পরি, প্রচুর লাল, আমার লালই লাল। কিছু না হলে এটাই নিয়ে যাব, এটা ভালো। এই যা চলছে না, পুরো দোকান প্রায় নামিয়ে ফেলেছে। বিশাল দোকান, 4তলা দোকান এনাদের। কিন্তু মানে এই ফ্লোরটাতে যে শাড়ি দেখছেন এনারা, প্রায় অর্ধেক শাড়ি নামিয়ে ফেলেছেন তাকের থেকে সবাই মিলে। জিনিসটা এমন ড্রেস, যেমন আপনি এটা যখন পরেছেন, আমি ডিসাইড করতে পারছি না, হলুদ নেব ভাবছি, কিন্তু কোনটা নেব। তো আমাকে শাড়ি কিনতে দেখুন এই শাড়িটা কি অসাধারণ। এটাও আমার খুব পছন্দ, এটাও খুব পছন্দ। দুটো দু রকম। না, ওই রংটা মোটেও আমায় যাবে না। হ্যাঁ, এইটা রাখবো, এটা আমার। এটা কি ভালো? আমি বলবো অনেকদিন হলুদ পরি না, তাই বলছি। বাহ, লাল হলুদ, ইস্ট বেঙ্গল। কোথায় লাল? এই যে গায়ে লাল পরে আছে। আমি লাল পরে আছি তাই। এইরকম কোনো কালার নেই এই যে এইটার? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইটার আর এইটা আলাদা। শাড়ির পর্ব শেষ, আমাদের জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমরা এত দেরি করে এসেছি। এবার এই দাদার কাছে আমি এসেছি সালোয়ার স্যুট দেখতে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এখান থেকে 3টে সালোয়ার নিয়ে গিয়েছিলাম, এত পছন্দ হয়েছে আবার এসেছি দেখতে। না, এইগুলোর রেঞ্জ 1200, 1500, 1600, 2000-এর মধ্যে, ওড়না সমেত। मतलब कि इतना सारा काम नहीं चलेगा तो कोई ऐसे कलर तो हमने ले लिया अभी, मारून। 2 মিনিট। এই হলো আমার বরাদ্দ। এই একটা শাড়ি, এই যে এই একটা শাড়ি, আর এই যে 4টে সালোয়ার।
পরে পরে ব্লগ করবো যখন দেখতে পাবেন। এই একটা 4 রকমের কালার, খুব খুশি। ঘড়িতে এখন বাজে 10টা বেজে 32 মিনিট। এখনও আমাদের খাওয়া দাওয়া তো দূরের কথা, আমরা এখনও এই শাড়ির দোকানই ছেড়ে বেরোতে পারিনি। এত আমাদের পছন্দ হয়েছে এবং আমাদের জ্বালায় এনারা দোকানও বন্ধ করতে পারছেন না। তা কেনাকাটা শেষ হয়েছে, এরপরে কিন্তু আমরা আগামীকাল রওনা দেব অযোধ্যার উদ্দেশ্যে। গত 3 দিন আমরা বেনারসে দারুণ সুন্দর কাটালাম, সবাই মিলে হেসে খেলে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে যেরকমভাবে সবাই ঘুরে খুব ভালো কাটিয়েছি। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।